আলা বিযিকিরিল্লাহ আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ বললেন দুনিয়ার সবগুলো মানুষের অন্তর একমাত্র আল্লাহর জিকির দ্বারাই প্রশান্তি লাভ করে। এই কারণে যুবক ভাইয়েরা, টেনশন, অস্থিরতা, পেরেশানি আসলে কানের মধ্যে হেডফোন লাগায়ও না, কিছুক্ষণ সময় বসে আল্লাহ তাআলার জিকির করো। আল্লাহ তাআলা দুনিয়াতে নগদ ফায়দা দিবেন, অন্তরটার সব পেরেশানি দূর করে আল্লাহ তাআলা অন্তরটাকে প্রশান্তি দ্বারা ভরে দিবেন। এটা আল্লাহর ওয়াদা, আল্লাহ কোরআনের মধ্যে ওয়াদা করেছেন। এটা হলো নগদ পুরস্কার। আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতের পুরস্কারের কথা ঘোষণা করেছেন, আল্লাহ রাসূলের মাধ্যমে শুনিয়েছেন। ওয়াশাবুন যাকারাল্লাহ, আমার আর আপনার এই জিসমটা, দেহটা, রূহটা, আত্মাটা কে বানাইছেন? এই রূহের মধ্যে অশান্তি হলে, অস্থিরতা শুরু হলে, ওই অস্থিরতার মূল চিকিৎসা সবচেয়ে বেশি কে জানবেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলে দিলেন, ও বান্দা, তোমার অন্তরের মধ্যে পেরেশানি আসতে পারে, ব্যবসা নিয়ে পেরেশানি, চাকরি নিয়ে পেরেশানি, জায়গা জমিন নিয়ে পেরেশানি, টাকা পয়সা নিয়ে পেরেশানি, পরিবার নিয়ে পেরেশানি, সন্তানাদি নিয়ে পেরেশানি, রাজনীতি নিয়ে পেরেশানি, দল নিয়ে পেরেশানি, এলাকা নিয়ে পেরেশানি, ঋণের বোঝা তোমার মাথার উপরে, সেটা নিয়ে পেরেশানি। যত ধরনের পেরেশানি তোমার অন্তরের মধ্যে আসুক না কেন, আমি আল্লাহ সব পেরেশানি দূর করার জন্য কোরআনের মধ্যে একটা চিকিৎসা বলে দিলাম, ট্রিটমেন্ট দিয়ে দিলাম। যত পেরেশানি তোমার অন্তরের মধ্যে আসুক না কেন, কিছুক্ষণ নির্জনে বসে আমি আল্লাহর কথা স্মরণ করো, আমি আল্লাহকে জিকির করো, সামান্য সময় জিকির করবা, আমি আল্লাহ জান্নাতের প্রশান্তি দ্বারা তোমার অন্তরটাকে ভরে দেব। আলা বিযিকিরিল্লাহ আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ বললেন দুনিয়ার সবগুলো মানুষের অন্তর একমাত্র আল্লাহর জিকির দ্বারাই প্রশান্তি লাভ করে। এই কারণে যুবক ভাইয়েরা, টেনশন, অস্থিরতা, পেরেশানি আসলে কানের মধ্যে হেডফোন লাগায়ও না, কিছুক্ষণ সময় বসে আল্লাহ তাআলার জিকির করো। আল্লাহ তাআলা দুনিয়াতে নগদ ফায়দা দিবেন, অন্তরটার সব পেরেশানি দূর করে আল্লাহ তাআলা অন্তরটাকে প্রশান্তি দ্বারা ভরে দিবেন। এটা আল্লাহর ওয়াদা, আল্লাহ কোরআনের মধ্যে ওয়াদা করেছেন। এটা হলো নগদ পুরস্কার। আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতের পুরস্কারের কথা ঘোষণা করেছেন, আল্লাহ রাসূলের মাধ্যমে শুনিয়েছেন। ওয়াশাবুন যাকারাল্লাহ, আরেক রাওয়ায়াতে আসছে ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা। কোন আল্লাহর বান্দা যদি নির্জনে বসে কিছুক্ষণ আল্লাহর জিকির করে, ও আমার ভাইয়েরা, আমাদের জীবনের মধ্যে কিছু সময় এমন থাকার দরকার, জোহরের নামাজের পরে হোক, আসরের পরে হোক, মাগরিবের পরে হোক, ফজরের পরে হোক, কিছুক্ষণ সময় বসে আল্লাহকে দাও, আল্লাহকে দাও। সবাইকে সময় দিচ্ছি, আল্লাহকে দিচ্ছি না, এই কারণে পেরেশানি দূর হচ্ছে না, টেনশন দূর হচ্ছে না, অসুবিধা দূর হচ্ছে না। আল্লাহ রাসূল বললেন, আল্লাহর কোন বান্দা যদি কিছুক্ষণ নির্জনে বসে আল্লাহ 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 সুবহানাল্লাহ 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 কিছুক্ষণ সময় যদি আল্লাহর জিকির করে, আল্লাহর নাম নিয়ে জিকির করে, ফাফাদাত আইনাহু, তার চোখ থেকে যদি সামান্য এক ফোঁটা পানি বের হয়, আল্লাহ রাসূল বললেন কিয়ামতের ময়দানের ভয়াবহ তাপ উত্তাপ, যেই সময় সামান্য অর্ধ হাত উপরে সূর্যটা থাকবে, কিয়ামতের ময়দানে কোনো ছায়া থাকবে না, গাছ থাকবে না, ভবন থাকবে না, বিল্ডিং থাকবে না, উঁচা নিচা থাকবে না, আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়ার ব্যবস্থা নাই। কোনো বান্দা যদি সামান্য সময় বসে কিছুক্ষণ জিকির করে, জিকির করতে করতে যদি তার চোখ থেকে এক ফোঁটা পানি বের হয়, ওই সময়টুকুর কারণে আল্লাহ কিয়ামতের ময়দানে তার আরশের নিচে একটা স্পেশাল সিটের ব্যবস্থা করে দিবে। এইখানে জিকিরের মধ্যে সময় লাগাবেন মাঝে মাঝে। আমি বলি, মুসল্লিদেরকে অনেকবার বলেছি, কিয়ামতের ময়দানে বান্দারা জান্নাতে যাওয়ার অনেক আমল আছে, কিন্তু এর মধ্যে সবচেয়ে সহজ আমল হলো দুইটা, যে সহজ আমলের মাধ্যমে বান্দা কিয়ামতের ময়দানে নাজাত পেয়ে যাবে, জান্নাতের সার্টিফিকেট পেয়ে যাবে। দুইটা সহজ আমল। আমি ছাত্র জীবন থেকে আমার অভ্যাস ছিল সহজ খোঁজা, কোন কিতাবটা সহজে পড়া যায়, মাসলাটা সহজে কিভাবে বোঝানো যায়, কিভাবে নিজে বোঝা যায়, সহজ কোন পদ্ধতি অবলম্বন করলে পরীক্ষায় ভালো নাম্বার পাওয়া যায়, এটা আমার ছাত্র জীবন থেকে অভ্যাস ছিল।
বয়ানের মধ্যেও আমি সহজ করার চেষ্টা করি। আমি মুসল্লিদেরকে অনেকবার বলেছি, ভাই কিয়ামতের ময়দানে নাজাত পাওয়ার সহজ দুইটা রাস্তা। সহজ একটা রাস্তা হলো আল্লাহর জিকির। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ রাসূলের একজন সাহাবী আসলেন, এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ও নবী, কদ কাসুরাত আহকামুশ শরিয়াতি আলাইয়া, শরীয়তের বিধিবিধান তো অনেক হয়ে গেছে, মাসলা মাসাইল অনেক হয়ে গেছে, এতটুকু তো আমার দ্বারা পালন করা সম্ভব হচ্ছে না। ও নবী, অনেক মাসাইল, অনেক বিধিবিধান, এগুলো তো সব আমার দ্বারা পালন করা সম্ভব হচ্ছে না। ও নবী, আপনি আমাকে ছোট্ট একটা আমল দেন, যে আমল দ্বারা কিয়ামতের ময়দানে আমি সহজে নাজাত পেতে পারি। আল্লাহ রাসূল তাকে একটা সহজ আমল দিবেন। আল্লাহ রাসূল বললেন, লা ইয়াজালু লিসানুকা রাতবান বিযিকরিল্লাহ, ও আল্লাহর বান্দা, সব সময় জিকির দ্বারা তোমার জিহ্বাটাকে ভিজায় রাখো, সব সময় জিকির করতে থাকো। দুনিয়াতে যদি সব সময় জিকির দ্বারা তোমার জিহ্বাটা ভিজায় রাখো, কিয়ামতের ময়দানের পেরেশানির মুহূর্তে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে কোনো আমল বেশি করতে বলেন নাই। কোরআনুল কারীমের মধ্যে 80 জায়গায় 82 জায়গায় নামাজের কথা বলেছেন, কিন্তু নামাজ বেশি পড়ার কথা বলেন নাই। বলেন নাই সল্লু সলাতান কাসীরা, বেশি নামাজ পড়ো, এটা বলেন নাই। আদ্দুজ যাকাতা যাকাতান কাসীরা, বেশি যাকাত দাও, এটা বলেন নাই। হজ বেশি করো, এটা বলেন নাই। জিহাদ বেশি করো, এটা বলেন নাই। কোন আমলের মধ্যে বেশি শব্দ যুক্ত করেন নাই। সব আমলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোয়ালিটি রক্ষা করতে বলেছেন, আমলটা সুন্দর করে করতে বলেছেন, উত্তম পন্থায় করতে বলেছেন। শুধুমাত্র জিকিরের ব্যাপারে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুযকুরুল্লাহ, ও আমার ইমানদার বান্দারা, তোমরা আমি আল্লাহর জিকির করো। এখানে আল্লাহ একটা শব্দ বাড়াইছেন, যিকরান কাসীরা, বেশি বেশি জিকির করো, যত বেশি পারো তত বেশি জিকির করো। এই কারণে আমার ভাইয়েরা, জিকির করতে কষ্ট লাগে না, জিকির করার জন্য ওযু করা লাগে না, জিকির করার জন্য চাকরি বাকরি দেওয়া লাগে না, ব্যবসা ছাড়া লাগে না, জিকির করার জন্য কোনো কাজ কারবারের মধ্যে অসুবিধা হয় না। আপনি দোকানে বসে আছেন, দোকানদারি করতেছেন, জবানে জিকির জারি করে রাখেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ জারি করে রাখেন, জিকির জারি করে রাখেন। যতক্ষণ জিকির করতেছেন ততক্ষণ রব আপনার সঙ্গ দিচ্ছে। এটা কি মাস? রজব মাস। কি মাস? রজব মাসের আজকে 5 তারিখ। এই রজব মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিলেন। মেরাজে গেছেন, মেরাজের বিস্ময়কর সফর। আমি লম্বা মেরাজের ঘটনা শোনাবো না। মেরাজের ঘটনায় আল্লাহ রাসূল আমাদের জন্য একটা হাদিয়া নিয়ে আসছেন, কয়েকটা হাদিয়া নিয়ে আসছেন। একটা হাদিয়ার কথা বলবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রে 7 আসমান অতিক্রম করে, লৌহে কলম অতিক্রম করে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে গেছেন, আরশ সফর করেছেন, কুরসি সফর করেছেন, 8টা জান্নাত ঘুরে ঘুরে দেখেছেন, 7টা জাহান্নাম ঘুরে ঘুরে দেখেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে প্রথম আসমানে সাইয়্যিদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ, দ্বিতীয় আসমানে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ, তৃতীয় আসমানে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ, চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ, পঞ্চম আসমানে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ, ষষ্ঠ আসমানে 6 নম্বর আকাশে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। এরপরে সপ্তম আসমানে গিয়েছেন, সপ্তম আসমানে সাইয়্যিদিনা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি দেখলাম আমার আব্বাজান ইব্রাহিম খলিলুল্লাহ 7 আসমানের উপরে একটা মসজিদ আছে। আমাদের দুনিয়াতে যেই জায়গায় কাবা শরীফ অবস্থিত, এর সোজা বরাবর উপরে গেলে সপ্তম আসমানে একটা মসজিদ আছে। ওই মসজিদের নাম হলো বাইতুল মামুর। সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মামুরের দেয়ালের মধ্যে হেলান দিয়ে বসে আছেন। আল্লাহর রাসূলের সাথে সাক্ষাৎ হলো। সাক্ষাতের সময় আল্লাহ রাসূল বললেন, আল্লাহ রাসূলকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া মুহাম্মদ, ও নবী মুহাম্মদ, আপনি মেরাজের সফর শেষ করে যখন জমিনে যাবেন, দুনিয়াতে যাবেন,
আপনার উম্মতের সাথে সাক্ষাৎ হবে। ফাকরা আলা উম্মতিকা মিন্নি আসসালাম। ও নবী, আপনি আপনার উম্মতের কাছে গিয়ে আমি ইব্রাহিমের পক্ষ থেকে সালাম পৌঁছায়া দিবেন। সুবহানাল্লাহ। সালাম দিলেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম। কাদেরকে সালাম দিবেন? আমাদেরকে। কাদেরকে সালাম দিবেন? আপনাদেরকে দেয় নাই? কি বলেন? ইব্রাহিম আলাইহিস সালামের সালাম পায়া আপনারা খুশি না বেজার? এর আগে অনেক ওয়াজ শুনছেন, ইব্রাহিম আলাইহিস সালাম যে আমাদেরকে 7 আসমানের উপর থেকে সালাম পাঠাইছে, এটা শুনছিলেন কে কে? হ্যাঁ, শোনেন না এটা কেউ? তো জীবনের প্রথম ইব্রাহিম আলাইহিস সালামের সালামের কথা শুনছেন, খুশি না বেজার বলেন? ইব্রাহিম আলাইহিস সালাম নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ও নবী, আপনি যখন জমিনে যাবেন, ইকরা আলা উম্মতিকা মিন্নি আসসালাম। আপনার উম্মতের কাছে আমি ইব্রাহিমের পক্ষ থেকে সালাম পৌঁছে দিবেন। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরকে সালাম দিবেন, সালামের জবাব দিতে হবে কিনা বলেন? দিতে হবে কিনা বলেন? সালামের জবাব কি? আমার সাথে সাথে বলেন, ওয়া আলাইহি ওয়া আলা নাবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওয়া আলাইহি ওয়া আলা নাবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 7 আসমানের উপর থেকে আমাদেরকে সালাম পাঠালেন। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে দিলেন, ও নবী, আপনার উম্মতকে আমার পক্ষ থেকে গিয়ে একটা মেসেজ দিবেন। তাদেরকে বলবেন, ইন্নাল জান্নাহ তাইয়্যিবাতুত তুরবাহ। ও নবী, আপনার উম্মতকে গিয়ে বলবেন, জান্নাতের জমিন অনেক উর্বর জমিন। ওয়া ইন্নাহা কিয়ান। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের জন্য যে জমিন বানায় রাখছেন, এই জমিন অনেক উর্বর জমিন। এই জমিনের মধ্যে উৎপাদন শক্তি অনেক বেশি। এই জমিনে গাছ উৎপাদন করার জন্য সার দেওয়া লাগে না, পানি দেওয়া লাগে না, শুধু বীজ ফালাইলেই গাছ বড় হয়ে যায়, গাছ জন্ম নিয়ে ফেলে। আপনার উম্মতকে গিয়া বলবেন, জান্নাতের জমি অনেক উর্বর। ওই উম্মত যেন দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাতের জমিনের মধ্যে গাছ লাগায় আসে। আমরা দুনিয়া থেকে যাওয়ার পরে আল্লাহ জান্নাত দিবেন, জান্নাতের মধ্যে ফলের গাছ হবে কিনা বলেন? ফলের গাছ হবে না? কেমন হবে ফলের গাছ? কত বড় হবে ফলের গাছ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াসিরুর রাকিবু ফি যিল্লি শাজারাতিন মিনহা মিয়াতা আম। জান্নাতের একটা গাছ এত বড় হবে, ওই গাছের ছায়ার নিচে একজন জান্নাতি সবচেয়ে দ্রুতগামী ঘোড়া নিয়ে দৌড়াবে। 100 বছর পর্যন্ত দৌড়াবে। 100 বছর পার হয়ে যাবে, গাছের ছায়াটা শেষ হবে না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, জান্নাতের জমিন অনেক উর্বর। আপনার উম্মতকে বলবেন, উম্মত যেন জান্নাতের জমিনের মধ্যে চারা লাগায় আসে, গাছ লাগায় আসে। জমিন হলো জান্নাতে, আমরা আছি দুনিয়াতে। দুনিয়ায় থাকা অবস্থায় ওখানে গাছ লাগাইতে হবে। এখন ওখানে গাছ লাগাইবেন কিভাবে? জমিন তো জান্নাতে, জান্নাতে গিয়া কি চারা লাগাইতে পারবো? জমিন কোন জায়গায়? আমরা কোথায়? দুনিয়াতে। কিন্তু এখানে থাকা অবস্থায় চারা লাগাইতে হবে। এখন প্রশ্ন হয় কিনা যে চারা কোথায় পাবো, চারা কিভাবে লাগাবো? দুনিয়াতে আমরা যারা ক্ষেত করি, ফসল করি, এই ফসল ভালো করার জন্য আমরা ভালো মানের চারা নার্সারি খুঁজে বের করি, ওখান থেকে ভালো চারা গ্রহণ করি। এরপরে জমিনের মধ্যে গিয়া জমিনকে সমতল করে এরকম চাষের উপযুক্ত করে তারপরে চারা লাগাই, তাই না? তো জান্নাতের জমি দুনিয়াতে থাকতে চারা লাগাবো কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদানা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করলেন, আমার উম্মত দুনিয়াতে, জমিন হলো জান্নাতে, চারা কিভাবে লাগাবে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে দিলেন, ওয়া ইন্না গরাসাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। জান্নাতের জমিনের চারা হলো একবার সুবহানাল্লাহ বলা, একবার আলহামদুলিল্লাহ বলা, একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলা, একবার আল্লাহু আকবার বলা। জমিনের মধ্যে বান্দা একবার সুবহানাল্লাহ বলবে, জান্নাতের মধ্যে আল্লাহ একটা চারা লাগায়া দিবে। এই কারণে দুনিয়ার সময়গুলো নষ্ট হয়ে যাচ্ছে। যার হায়াত যেই পর্যায়ে গেছে, কেউ 50 বছরে আছেন, কেউ 60 বছরে আছেন, কেউ 70 বছরে আছেন।
কোন সময় কার ডাক এসে যায়। আখিরাতের জন্য কে কতটুকু প্রস্তুতি নিয়েছে জানা নাই। জীবনের সময়কে আর নষ্ট না করে এখনই আখিরাতের প্রস্তুতি নেওয়ার দরকার। সময়গুলোকে কাজে লাগানো দরকার। সময় কাজে লাগানোর সবচেয়ে শক্তিশালী মাধ্যম হলো নিজের জীবনটাকে, সময়গুলোকে জিকিরের মধ্যে কাজে লাগানো। এটা 1 নম্বর। 2 নম্বর বিষয়, আমি একটা হাদিস পাঠ করেছি আপনাদের সামনে, আবু দাউদের 4681 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। কেউ যদি কাউকে মহব্বত করে তো শুধু আল্লাহর জন্য মহব্বত করে। ওয়া আবগাদা লিল্লাহ, কাউকে ঘৃণা করে, কারো প্রতি বিদ্বেষ রাখে, তাহলে আল্লাহর জন্যই বিদ্বেষ রাখে। আতা লিল্লাহ, যদি কোথাও দেয় তো আল্লাহর জন্যই দেয়। যদি দেওয়া থেকে বিরত থাকে তো আল্লাহর জন্য বিরত থাকে। কিছুক্ষণ আগে মাহফিলে আপনারা অনেকেই টাকা দিয়েছেন কার জন্য? কার জন্য দিয়েছেন? এখানে আজকে যারা এসেছেন অন্তরের মধ্যে একটা ভালোবাসা নিয়ে, মহব্বত নিয়ে এসেছেন, কোরআনের ভালোবাসা নিয়ে এসেছেন, উলামায়ে কেরামের ভালোবাসা নিয়ে এসেছেন, আল্লাহর ভালোবাসা নিয়ে এসেছেন। আল্লাহর রাসূল বলেন, কারোর মধ্যে যদি 4টা কাজ থাকে, 1 নাম্বার ভালোবাসে তো আল্লাহর জন্য ভালোবাসে, 2 নাম্বার ঘৃণা করে তো আল্লাহর জন্য ঘৃণা করে, 3 নাম্বার দেয় তো আল্লাহর জন্য দেয়, 4 নাম্বার বিরত থাকে তো আল্লাহর জন্য বিরত থাকে। এই 4টা কাজ যদি কোনো মানুষের মধ্যে থাকে, আল্লাহর রাসূল বলেন, আমি গ্যারান্টি দিলাম, ফাকাদ ইসতাকমালাল ঈমান, তার ঈমান পরিপূর্ণ হয়ে গেছে। এখন থেকে আমরা এটা ওয়াদা করি, জীবনে কারো সাথে যদি মহব্বত হয়, সম্পর্ক হয়, ভালোবাসা হয়, সেই ভালোবাসাটা হবে একমাত্র আল্লাহর জন্য। কার জন্য? দলকে ভালোবাসবো কার জন্য? দেশকে ভালোবাসবো কার জন্য? সমাজকে ভালোবাসবো কার জন্য? ব্যক্তিকে ভালোবাসবো কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এই ভালোবাসার মধ্যে দাবি ফেলছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা ঈমানদার তাদের সর্বোচ্চ ভালোবাসা হবে একমাত্র আল্লাহর জন্য। কার জন্য? ভালোবাসার মধ্যে আল্লাহর হক আছে না নাই? আপনি বলবেন আমার দিল, আমার হৃদয়, যারে মন চায় তারে দেব, এই মন যাকে ইচ্ছা তাকে দেব। না, যাকে ইচ্ছা তাকে দেওয়া যাবে না। সর্ব উত্তম ভালোবাসা, সর্বোচ্চ ভালোবাসা হতে হবে একমাত্র কার জন্য? 2 নাম্বার, মুমিনদের ভালোবাসা 4 স্তরে হয়। কয় স্তরে হয়? 1 নাম্বার ভালোবাসা কার জন্য? 2 নাম্বার ভালোবাসা হবে নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। 2 নাম্বার ভালোবাসা হবে আল্লাহর রাসূলের জন্য। 3 নাম্বার ভালোবাসা হবে কালিমাওয়ালা ঈমানদারদের জন্য। আল্লাহর ভালোবাসার উপরে কারো ভালোবাসা স্থান পাইতে পারবে না, নবীর ভালোবাসার উপরে কারো ভালোবাসা স্থান পাইতে পারবে না। 3 নাম্বার ভালোবাসা হবে মুমিনদের জন্য। মুমিনদের ভালোবাসার উপরে বেঈমান কাফেরদের ভালোবাসা স্থান পাইতে পারবে না। 4 নাম্বার ভালোবাসা হলো দুনিয়ার সম্পর্কের ভালোবাসা, মায়ের ভালোবাসা, বাবার ভালোবাসা, সন্তানের ভালোবাসা, স্ত্রীর ভালোবাসা। সেই ভালোবাসা আল্লাহর অনুমোদিত ভালোবাসা। এই ভালোবাসার অনুমোদন আল্লাহ করেছে। কেউ যদি আল্লাহর হুকুম অনুযায়ী মাকে ভালোবাসে, বাবাকে ভালোবাসে, স্ত্রীকে ভালোবাসে, সন্তানকে ভালোবাসে, সেই ভালোবাসাটাও আল্লাহ তাআলা নেকি হিসেবে গ্রহণ করে নিবে। কয়টা ভালোবাসা হলো? 1 নাম্বার কার জন্য? 2 নাম্বার রাসূলের জন্য। 3 নাম্বার মুমিনদের জন্য, ঈমানের সম্পর্কের কারণে ভালোবাসা। 4 নাম্বার আল্লাহর অনুমোদিত ভালোবাসা, যেটা আত্মীয়তার বন্ধনের কারণে। এই 4 ভালোবাসা, এই 4 ভালোবাসার মধ্যে সর্বোচ্চ ভালোবাসা কার জন্য? আল্লাহর জন্য। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মামা ছিলেন। মামা 6 নম্বরে মুসলমান হয়েছেন। নাম শুনেছেন আপনারা? সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলমান হয়ে গেলেন, উনি বললেন, কুনতু সাদিসান ফিল ইসলাম, আমি 6 নম্বরে মুসলমান হয়েছি। ওনার মা বাবা ছিলেন কট্টর মুশরিক। ওনার বাবা দুনিয়া থেকে আগেই বিদায় হয়ে গিয়েছেন, মা দুনিয়াতে বেঁচে ছিলেন। মাও ছিলেন কট্টর মুশরিক নারী। ওনার ঘরের মধ্যে মূর্তি পূজার নিয়ন্ত্রণ হতো, মূর্তি পূজার পরিচালনা হতো। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা তার একমাত্র মাকে অনেক মহব্বত করতেন, ভালোবাসতেন।
মার অনুমতি ছাড়া কোথাও যেতেন না, মা ছাড়া কোথাও গিয়ে রাত কাটাতেন না, একবেলা খানা খাইতেন না, মা ছাড়া কোথাও যাইতেন না। মায়ের ভালোবাসা অনেক চরম ছিল, অনেক ঊর্ধ্বে ছিল। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন মুসলমান হয়ে গেলেন, আল্লাহ রাসূলের হাতে হাত রেখে কালিমা পড়ে ফেললেন। মা যখন জানতে পারে, এবার মা সাদকে বলে, বাবা সাদ, ইন্নী সামিআতু আন্নাকা ক্বাদ সাবাতা। ও সাদ, আমি শুনলাম তুমি নাকি বেদিন হয়ে গেছো, বিধর্মী হয়ে গেছো, তোমার বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়েছো, তুমি নাকি মুহাম্মদের হাতে কালিমা পড়েছো। ও সাদ, আমি মা, আমি তোমার এই বিচ্ছেদকে মানতে পারবো না। আমি মা এখনো যেই ধর্মের উপরে আছি, তোমার বাবা যেই ধর্মের উপর দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তুমি সেই ধর্মের উপরে থাকো, তুমি বেদিন হয়েও না, দিন হারা হয়েও না। বলেন সাদ কি বেদিন হয়েছে না দিনদার হয়েছে? দিনদার হয়েছে। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মাকে বললেন, আম্মা জান, আপনি আমাকে সব আবদার করতে পারেন, কিন্তু ধর্ম ছাড়া, মুহাম্মদকে ছাড়ার আবদার করেন না, এটা আমার দ্বারা হবে না। আমি কখনো মুহাম্মদকে ছাড়তে পারবো না, আল্লাহকে ছাড়তে পারবো না। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান বারবার সন্তানকে প্রেসার দিচ্ছেন ইসলাম ছাড়ার জন্য। অনেকদিন প্রেসার দেওয়ার পরে যখন আর কোনো কাজ হয় না, এবার মা বুদ্ধি আটলেন, ফোন দিয়ে আটলেন, সন্তানকে ইসলাম থেকে, মুহাম্মদ থেকে সরানোর জন্য ফোন দিয়ে আটলেন। সাদের আম্মা জান বলে, বাবা সাদ, তুমি যদি ইসলাম না ছাড়ো, মুহাম্মদ না ছাড়ো, তাহলে আমি খানা পিনা বন্ধ করে দেব, খাদ্য গ্রহণ করব না, পানীয় গ্রহণ করব না, না খাইতে না খাইতে দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। হয়তো আমার মরা মুখ দেখবা, আর না হলে মুহাম্মদের ধর্ম ছেড়ে দিবা। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকে বললেন, মা পাগলামি করো না, আমি সব ছাড়তে পারি কিন্তু মুহাম্মদকে ছাড়তে পারি না, কালিমা ছাড়তে পারি না, ঈমান ছাড়তে পারি না। সাদের মা বলে, তুমি মুহাম্মদ নিয়ে থাকো, আমিও খানা দানা খাবো না। এভাবে করে একদিন পার হয়ে যায়। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমার উপরে অটল। একদিন পার হয়ে যায়, মা সকাল থেকে রাত পর্যন্ত খাবার গ্রহণ করে না, এক ফোঁটা পানি গ্রহণ করে না। রাত্র যখন আসে, বাবা সাদ ঘরে যায়, বলে, বাবা সাদ, দেখো আমার শরীরটা দুর্বল হয়ে গেছে, হয়তো আমাকে বাঁচাও, কালিমা ছেড়ে দাও, আর না হলে এই অবস্থায় আমি দুনিয়া থেকে চলে যাব। মা দুর্বল হয়ে যায়, বিছানায় পড়ে যায়। সাদ বলে, মা পাগলামি করো না, সব ছাড়তে পারি, মুহাম্মদ ছাড়তে পারবো না। একদিন পার হয়ে যায়, এরপরে দ্বিতীয় দিন শুরু হয়। দ্বিতীয় দিনও সাদের মা খাদ্য গ্রহণ করে না, পানীয় গ্রহণ করে না। দ্বিতীয় দিন রাত হয়ে যায়, বৃদ্ধ মানুষ, দুর্বল শরীর। ইতিহাসের কিতাবের মধ্যে লেখা হয়, পেটটা পিঠের সাথে লেগে যায়, পুরো দেহটা বিছানার সাথে লেগে যায়, প্রাণ বের হয়ে যাওয়ার উপক্রম। মা বলে, সাদ বলে, মা পাগলামি করো না, তোমার কষ্ট আমি সহ্য করতে পারতেছি না, কিন্তু মুহাম্মদকেও ছাড়া আমার দ্বারা সম্ভব না, তুমি খাদ্য গ্রহণ করে নাও। এবার মা সাদকে শেষবারের মতো ধমকি দিয়ে বলে, সাদ, হয়তো তুমি মুহাম্মদ ছেড়ে দাও, কালিমা ছেড়ে দাও, আর নচেত আমার মরা মুখ দেখার জন্য অপেক্ষা করো। সাদ, আমি তোমাকে বলে দিলাম, এই অবস্থায় যদি আমার দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আমার চলে যাওয়ার পরে তুমি দুইটা বিপদের সম্মুখীন হবে। একটা বিপদ হলো, আমি মাকে যখন তুমি হারায় ফেলবে, তখন তোমার বিবেকের দংশন শুরু হবে, তোমার ভিতর থেকে তোমার অনুশোচনা শুরু হবে, হায় রে, আমার মা আমার কারণে দুনিয়া থেকে না খেয়ে চলে গেল। এই বিবেকের দংশনে তুমি শেষ হয়ে যাবে। আর একটা হলো, মক্কার সব মুশরিকরা তোমার চেহারার উপরে থুতু দিয়ে বলবে, বেটা, তোমার কারণে তোমার মা দুনিয়া থেকে বিদায় হয়েছে, ভিতরের এবং বাহিরের যন্ত্রণা তোমাকে শেষ করে ফেলবে। আপনাদের কি মনে হয়, সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ছেড়ে দিবে? মুসলমান ইসলাম ছাড়তে পারে? কালিমা ছাড়তে পারে? নবী মুহাম্মদ ছাড়তে পারে? মুসলমান দল ছাড়তে পারে? দেশ ছাড়তে পারে? সমাজ ছাড়তে পারে? রাষ্ট্র ছাড়তে পারে? কখনো কালিমা ছাড়তে পারে? সাদ রাদিয়াল্লাহু তাআলা দুই দিন পার হয়ে যখন তৃতীয় দিন শেষ হচ্ছে, মায়ের প্রাণ বের হয়ে যায় অবস্থা। মা সর্বশেষ হুমকি দিলেন, কিছুক্ষণ পরে হয়তো আমার রূহ বের হয়ে যাবে, তুমি তখন টের পাবে কত বড় ক্ষতি তুমি করে ফেলেছ। এবার সাদ বললেন, আমার মাকে আসল কথাটা শোনায় দেওয়া দরকার। আমার মা মনে করতেছে তার আদর্শের উপরে সে বেশি মজবুত, কিন্তু আমি যে আমার আদর্শের উপরে কত মজবুত, এটা শোনায় দেওয়া দরকার। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু
তার মাকে লক্ষ্য করে আসল কথাটা শোনাইলেন। ইতিহাসের কিতাবের মধ্যে লেখা আসছে, ওখানে লেখা আছে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকে লক্ষ্য করে বললেন, ইয়া উম্মা, ও আম্মা জান, আপনি শুনে রাখেন, ইন্নী আলা শাদীদি হুব্বি লাকি লা শাদ্দু হুব্বান লিল্লাহি ওয়া রাসূলি। ও মা, আপনি শুনে রাখেন, আমি আপনাকে অনেক মহব্বত করি, অনেক ভালোবাসি, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কিন্তু আপনি শুনে রাখেন, লা শাদ্দু হুব্বান লিল্লাহি ওয়া রাসূলিহি, আপনি মায়ের ভালোবাসার চাইতে আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসা আমার কাছে কয়েক কোটি গুণ বেশি। ও মা, আপনি শুনে রাখেন, আপনি বলেছেন আমাকে ইসলাম থেকে বের করার জন্য, আমাকে মুহাম্মদ থেকে আলাদা করার জন্য আপনার একটা জীবন দিয়ে দিবেন, একটা জীবনকে আপনি ধ্বংস করে দিবেন। ও মা, আপনি শুনে রাখেন, ইন্নাল্লাহ তাআলা ক্বাদ আতাকি নাফসান ওয়াহিদা, আল্লাহ তাআলা আপনাকে একটা জীবন দিয়েছেন, একটা জীবন আপনি ধ্বংস করবেন বলেছেন। ও মা, আপনি শুনেন, আল্লাহ তাআলা যদি আপনাকে একটা জীবন না দিয়ে, লাউ কানা লাকি মিআতু নাফসিন, আল্লাহ যদি আপনাকে 100টা জীবন দিত, আপনি যদি 100টা জীবনের মালিক হতেন, এরপরে আমি সাদকে ইসলাম থেকে সরানোর জন্য আমার সামনে একটা একটা করে জীবন যদি আপনি ধ্বংস করতেন, আমি আপনার ছেলে সাদের সামনে একটা জীবন, 2টা জীবন, 3টা জীবন, 5টা জীবন, 10টা জীবন, এভাবে করতে করতে আপনার 100 বার মৃত্যু হয়ে যেত, 100টা জীবন আমার সামনে শেষ হয়ে যেত। আমি দেখতাম আপনি 100 বার মরে গেছেন, কিন্তু আমি মুহূর্তের জন্য কখনো কালিমা ছাড়তাম না। এটা হলো ঈমান, এটা হলো ঈমানের মজবুতি। আল্লাহু আকবার। মুসলমানদের মধ্যে যখন এই ঈমানের মজবুতি এসে যাবে, তখনই আল্লাহ তাআলা মুসলমানদেরকে পৃথিবীর নেতৃত্ব দান করবেন। আপনারা দেখেছেন তালেবানদেরকে আল্লাহ তাআলা পৃথিবীর ক্ষমতা দান করেছেন, কি পরিমাণ প্রভাবশালী তারা। বর্তমানে তালেবানদের একজন শীর্ষস্থানীয় নেতা বাংলাদেশে অবস্থান করতেছেন। তালেবানদের ওয়াজারাতে খারেজিয়া, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মানিত ডিজি মোল্লা নূর আহমদ নূর জাবন্দি বাংলাদেশে 1 সপ্তাহ আগে এসেছেন। আমি দেখেছি আল্লাহু আকবার, কি পরিমাণ প্রভাব তাদের। যেদিকে যায় সবাই তাদের আসক্ত হয়ে যায়, তাদের সামনে নত হয়ে যায়। আল্লাহ তাআলা এমন প্রভাব প্রতিপত্তি তাদেরকে দিয়েছেন, 50 বছর পর্যন্ত পর পর পৃথিবীর 2টা পরাশক্তিকে শেষ করে আজকের পৃথিবীতে একমাত্র একটা ভূখণ্ড যেখানে 100% শরিয়া আইন প্রতিষ্ঠিত, 100% নিরাপত্তা প্রতিষ্ঠিত, 100% শান্তি প্রতিষ্ঠিত, যেখানে চুরি নাই, বাটপারি নাই, ছিনতাই নাই, ডাকাতি নাই, জীবনের অনিরাপত্তা নাই, একমাত্র ভূখণ্ড হলো আফগানিস্তান। ঠিক কিনা? কোরআনের আইন ওখানে চলতেছে। তাদের ঈমানের মজবুতি ছিল। মোল্লা ওমর রহমতুল্লাহি আলাইহি ঈমানের মজবুতি কেমন ছিল? ওনাকে যখন বলা হয়েছে, আমেরিকার পক্ষ থেকে কিছু প্রস্তাব দেওয়া হয়েছিল, যে প্রস্তাবগুলো মেনে নাও, আর না হলে ইমারত ইসলামিয়াকে শেষ করে দেব, আফগানিস্তানকে শেষ করে দেব, একদম দেয়াল চুরমার করে দেব, ভবনগুলো ধূলিসাৎ করে দেব, মাটির সাথে মিশিয়ে দেব, বোমা ফেলে ফেলে পুরো জমিনটাকে অগ্নিকুণ্ড বানায় ফেলবো, হুমকি দেওয়া হয়েছে। তখন উনি বলছেন যে অসুবিধা নাই, যত শক্তি আছে তোমরা নিয়ে আসো। তখন পৃথিবীর বিভিন্ন বিশিষ্ট জনেরা মিলে মোল্লা ওমর রহমতুল্লাহি আলাইহির কাছে গিয়েছিলেন। গিয়ে ওনারা আবদার করছিলেন যে আপনি আমেরিকার কিছু শর্ত মেনে নেন, কিছু কথা মেনে নেন, কারণ পৃথিবীতে ইসলামী ইমারত নাই, কোরআনী শাসনের কোনো ভূখণ্ড নাই। যদি এটা শেষ হয়ে যায়, মুসলমানদের আর কোনো রাষ্ট্র থাকবে না। আপনি আমেরিকার কিছু কথা মেনে নেন, কারণ আমেরিকা এত শক্তিশালী, আমেরিকার মোকাবেলায় কেউ যুদ্ধে টিকতে পারে না। এই যুদ্ধে আমেরিকা আপনার বিরুদ্ধে আসতেছে না, আমেরিকার সাথে আরো প্রায় 48টা রাষ্ট্র মিলে একটা জোট হয়েছে, ন্যাটো জোট, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সামরিক জোট। সেই জোট আপনার বিরুদ্ধে আসতেছে, এই জোটের মোকাবেলায় আপনি টিকে থাকতে পারবেন না। তখন মোল্লা ওমর রহমতুল্লাহি আলাইহি তাদেরকে এই কথা জবাব দিয়েছিলেন যে তোমাদের এই প্রস্তাব শুনে বোঝা যাচ্ছে তোমরা আন্তরিক, তোমরা ইমারত ইসলামিয়াকে ভালোবাসো, কিন্তু শোনো, তোমাদের ঈমান মজবুত হয় নাই, ঈমান পাকা হয় নাই। তোমরা বলতেছো আমেরিকার শর্ত মেনে নেব, তোমরা বলতেছো আমেরিকার ন্যাটো জোট মিলে তাদের বিরুদ্ধে আমরা টিকতে পারবো না। আরে শোনো, আমেরিকা আর ন্যাটো জোট পৃথিবীর শক্তি দিয়ে লড়াই করে, আমি মোল্লা ওমর দুনিয়ার শক্তি দিয়ে লড়াই করি না, আল্লাহর শক্তি দিয়ে লড়াই করি। উনি বলছিলেন তোমরা বলেছো 48টা রাষ্ট্র মিলে তারা আসলে
কেউ তাদের মোকাবেলায় পারবে না। তিনি প্রশ্ন করেছিলেন, তোমরা আমাকে বলো পৃথিবীর কয়টা রাষ্ট্র একত্রিত হলে সেই শক্তিটা আল্লাহর শক্তির উপরে চলে যায়? বলেন, কয় রাষ্ট্র মিললে আল্লাহর শক্তির উপরে যায়? কয় রাষ্ট্র মিললে আল্লাহর শক্তিকে ডিঙে যাবে? সম্ভব? তোমরা বলেছ 48 রাষ্ট্র মিলে আসতেছে, তাদেরকে মোকাবেলা করা যাবে না। তোমরা বলো কয় রাষ্ট্র মিলিত হলে আল্লাহর শক্তির উপরে উঠে যায়? 48 রাষ্ট্র কেন, 48,000 রাষ্ট্র মিললেও আল্লাহর শক্তির উপরে উঠতে পারবে না। তারা পৃথিবীর শক্তি দিয়ে লড়ে, আমি আল্লাহর শক্তি দিয়ে লড়ি। আল্লাহর শক্তির উপরে কোনো শক্তি উঠতে পারে না, ঠিক না? 20 বছরের রক্তক্ষয়ী যুদ্ধের পর, জিহাদের পর আল্লাহ তাআলা আজকে তাদেরকে পৃথিবীতে বিজয় দান করেছেন। শুধু বিজয় না, সম্মানের বিজয় দান করেছেন। আরে ঈমান কত মজবুত হয়। হযরতে খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা, বুখারী শরীফের মধ্যে ওনার ঘটনা আসছে। খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার কাফেরদের হাতে বন্দী হয়েছিলেন। লম্বা ঘটনা, আমি ঘটনার মূল অংশটুকু বলতেছি। খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার কাফেরদের হাতে বন্দী হয়। বদরের যুদ্ধে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদের একজন নেতাকে হত্যা করেছিলেন। কাফেররা অপেক্ষায় ছিল কোনোভাবে যদি খুবাইবকে গ্রেফতার করা যায় তাহলে সেই নেতার রক্তের বদলা নেওয়া হবে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবার এক যুদ্ধের ময়দান থেকে বন্দী করে মক্কায় নিয়ে আসা হলো। বদরের যুদ্ধে উনি মক্কার একজন কাফের নেতাকে হত্যা করেছিলেন। তার পরিবারের লোকেরা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার জন্য, প্রতিশোধ নেওয়ার জন্য বন্দী করে নিয়ে আসে। কিন্তু ঘটনাক্রমে সেই মাসটা ছিল আশরে হরম। সেই মাসটা ছিল নিষিদ্ধ 4 মাসের 1 মাস, যেই মাসে হত্যা করা নিষিদ্ধ। এই কারণে তারা সময় নেয়, নিষিদ্ধ মাস যখন চলে যাবে খুবাইবকে হত্যা করবে। এই নিষিদ্ধ মাসের যেই কয়েকটা দিন বাকি ছিল, এই কয়েকদিন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা ঘরের একটা রুমের মধ্যে তারা বন্দী করে রাখলো। নিষিদ্ধ মাস শেষ হওয়ার পরে তাকে হত্যা করা হবে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে বন্দী। ওই ঘরের একজন নারী, উনি বলেন, আমরা দেখতাম খুবাইব রাতের বেলা যখন রাতের 2/3 পার হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়ায়, নামাজে দাঁড়াইয়া কোরআন তেলাওয়াত করতে থাকে। এত মিষ্টি সুরে কোরআন তেলাওয়াত করে, আমরা বেঈমান, আমরা কাফের, কোরআন বিশ্বাস করি না, কিন্তু তার কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনে চোখের পানি আমরাও ঠিক রাখতে পারতাম না। মুসলমান সপ্তাহ যায়, মাস যায়, বছর যায়, কোরআন খুলে পড়ার তৌফিক হয় না, আছে না নাই? বলেন, কোরআন পড়ার তৌফিক হচ্ছে? কিয়ামতের ময়দানে কোরআন বিরুদ্ধে নালিশ করবে। ওয়াকাল আর-রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। কিয়ামতের ময়দানে নবী যারা কোরআন পড়ে নাই তাদের বিরুদ্ধে অভিযোগ করবে, কোরআন তাদের বিরুদ্ধে অভিযোগ করবে। কিয়ামতের ময়দানে কোরআন যার বিরুদ্ধে অভিযোগ করবে তার মুক্তির কোনো রাস্তা খোলা থাকবে না। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা রাতের বেলা তাহাজ্জুদের মধ্যে কোরআন তেলাওয়াত করে। তার কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনে কাফের নারীরা পর্যন্ত কান্না করে। লম্বা সময় যখন পার হয়, ওই ঘরের একজন নারী বলে, আমার ঘরের মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন জনকে এনে বন্দী করে রাখা হয়েছে, কিন্তু খুবাইবের মতো এত উত্তম বন্দী আমার জীবনে দেখি নাই। উনি বলেন, একদিন রাতের বেলা আমি দেখলাম খুবাইব লম্বা সময় দাঁড়িয়ে নামাজ পড়লো। নামাজ পড়ার পরে খুবাইব মুনাজাত করলো, দোয়া করলো, কান্নাকাটি করলো। এরপরে দেখলাম খুবাইব বসা আছে, খুবাইবের মুখের সামনে একটা আঙ্গুরের থোকা ঝুলে আছে। একটা আঙ্গুরের থোকা ঝুলতেছে। খুবাইব খুব সহজে হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে আঙ্গুরটা খাচ্ছে। ওমা জাল ফি যালিকা জামানে ওমা ইয়াউমা ইদিন বিমাক্কাতা আনাবুন। ওই সময়টা এমন মক্কার মধ্যে কোথাও আঙ্গুর ছিল না, আঙ্গুরের মৌসুম ওটা না। আমি খুবাইবকে লোক মারফত জিজ্ঞাসা করলাম, ও খুবাইব, আঙ্গুর তো এই সময় মক্কায় কোথাও পাওয়া যায় না, মক্কার কোনো শপে পাওয়া যায় না, দোকানে পাওয়া যায় না, এই আঙ্গুর তোমার কাছে কোথায় আসলো? খুবাইব জবাব দেয়, হাদা রিজকুম মিনাল্লাহ রাযাকানি মিনাল জান্নাহ। এটা হলো আমার সেই জান্নাতের রিজিক, আল্লাহ যেটা আমার জন্য তৈরি করে রেখেছেন দুনিয়াতে, তার সামান্য আল্লাহ আমার কাছে পাঠিয়ে দিয়েছে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা লম্বা সময় পার হলো। এরপরে যখন নিষিদ্ধ মাস পার হয়ে যায়,
খুবাইবের কাছে মেসেজ পাঠানো হলো, খুবাইব তুমি তৈরি হয়ে যাও, 2-1 দিনের মধ্যে তোমাকে হত্যা করা হবে, শহীদ করে দেওয়া হবে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের কথা শুনে, মহিলা ভাবতেছে শাহাদাতের কথা শুনে ঘাবড়ে যাবে। খুবাইবের কাছে যখন শাহাদাতের সংবাদ গেল, খুবাইবের চেহারার মধ্যে হাসি ফুটে উঠলো, আনন্দের ছাপ ফুটে উঠলো। লোক জিজ্ঞাসা করা হলো, ও খুবাইব তোমাকে যখন হত্যার খবর দেওয়া হলো, এই সময় মানুষ কাঁদতে থাকে, চেহারার মধ্যে কান্নার ছাপ আসে, তুমি কেন হেসে দিলা? খুবাইব বলে, যেই শাহাদাতের অপেক্ষায় সারাটা জীবন কাটাইছি, সেই শাহাদাতের সুসংবাদ এসে গেছে, আমি কেন হাসবো না? আমার আপনার ভাই হাদি কিছুদিন আগে শুক্রবারে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। সারা বাংলাদেশকে কান্না করিয়ে শাহাদাতের সার্টিফিকেট নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। হাদি শহীদ হয়েছে। হাদি এরকম একটা মৃত্যু আল্লাহর কাছে কামনা করেছিল। সারাটা জীবন হাদি চেয়েছিল, আয় আল্লাহ আমার মৃত্যু যেন ইনসাফের পথে হয়, আমার মৃত্যু যেন ইসলামের পথে হয়, একটা বুলেট যেন আমার মাথায় লাগে, আমি যেন হাসতে হাসতে জীবনটা আপনাকে দিয়া দিতে পারি। হাদি আল্লাহর কাছে যেই মৃত্যু কামনা করেছে, আল্লাহ তাকে সেই মৃত্যু দ্বারা পুরস্কৃত করেছেন কিনা? ইমানদার আল্লাহর কাছে শাহাদাতের মওত চাইবে। কিসের মওত চাইবে? শাহাদাতের মওত কামনা করা, এটা ইমানদারের বৈশিষ্ট্য। কার বৈশিষ্ট্য? শাহাদাত না চাওয়া, এটা মুনাফিকের বৈশিষ্ট্য। এখানে আল্লাহ রাসূল বলেছেন, মান লাম ইয়াগযু ওয়া লাম ইউহাদ্দিস বিহি নাফসাহু, কেউ যদি জিহাদের ময়দানে না যায়, কেউ যদি শাহাদাতের পথে না দৌড়ায় এবং শাহাদাতের তামান্না অন্তরের মধ্যে লালন না করে, মাতা আলা শুবাতিন মিন নিফাক, এক ধরনের মুনাফিক নিয়ে দুনিয়া থেকে বিদায় হলো। এই কারণে ইমানদার হতে হলে অন্তরের মধ্যে শাহাদাতের তামান্না থাকতে হবে। কি থাকতে হবে? শাহাদাতের তামান্না। জীবনে কত বছর আগে শহীদ হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করছেন, মনে আছে? এই বলেন না, এখানে কারা আছেন যে আল্লাহর কাছে শহীদ হওয়ার জন্য দোয়া করছেন? দোয়া করছেন? এখন থেকে দোয়া করবেন। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে নিয়মিত দোয়া করতেন, শাহাদাতের দোয়া করতেন। আচ্ছা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি শহীদ না হইতেন, শাহাদাত না পাইতেন, জান্নাতে যাইতেন না? এই বলেন, যাইতেন কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই 10 জনের একজন, যাদের ব্যাপারে আল্লাহ রাসূল দুনিয়ায় জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, জান্নাতের সুসংবাদ দিয়েছেন। শুধু সুসংবাদ দেন নাই, আখিরাতে আল্লাহ রাসূল যে মেরাজে গিয়েছেন, মেরাজ থেকে ফিরে এসে ওমরকে বলেছেন, ওমর আমি জান্নাত ঘুরে ঘুরে দেখেছি, জান্নাতের মধ্যে সবগুলো ভবন আমার পছন্দ হয়েছে, তবে একটা ভবন আমাকে খুব আকৃষ্ট করেছে। ভবনটার দরজাটা স্বর্ণ দিয়ে কারুকার্য করা, এত সুন্দর দরজা আমি কোনো বিল্ডিং এ দেখি নাই। দরজার সৌন্দর্য দেখে লোভ সামলাইতে পারি নাই, ওই দরজা দিয়ে আমি ঢুকতেছিলাম। জিজ্ঞাসা করলাম, এটা কার ভবন? ভিতর থেকে বলা হলো এটা ওমরের ভবন। যখন শুনলাম এটা তোমার ভবন, আমি আর ভিতরে ঢুকি না। ওমর বলে, হুজুর আপনি আমার বিল্ডিংটা একটু ঘুরে দেখে আসতেন, কত ভালো হইতো, আমার বিল্ডিং এর সংবাদ আপনি আমাকে দিতেন। আল্লাহ রাসূল বলেন, ওমর তোমার আত্মমর্যাদা বোধের কথা আমার জানের মধ্যে এসে যায়, তুমি গায়রতওয়ালা। এই কথা স্মরণ হওয়ার পরে আমি আর ভবনে ঢোকার সাহস পাই নাই। এবার ওমর আল্লাহ রাসূলকে বলে, আলাইকা আগারু ইয়া রাসূলুল্লাহ, ও নবী আপনার সাথে কি আমার আত্মমর্যাদা আছে? আপনি আমার ঘরটা ঢুকতেন, কত ভালো হতো। আল্লাহ রাসূল ওমরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, ওমরের জন্য জান্নাতে একটা স্পেশাল ভবন হয়েছে, সেটারও খবর দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই ওমর প্রতি নামাজে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান কামিলাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি বিবালাদি রাসূলিক। দুইটা দোয়া ওমর কখনো বাদ দেয় না, প্রত্যেক নামাজে দোয়া করে, আয় আল্লাহ আপনি আমাকে আপনার রাস্তার শাহাদাত দান করেন, আয় আল্লাহ আপনি মদিনার মধ্যে আমার মৃত্যু ঘটান। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে আম্মাজান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বাজানকে একদিন জিজ্ঞাসা করলেন, ও আব্বাজান আপনি দুইটা দোয়া একসাথে করেন, কিন্তু দুইটা দোয়া তো মিলানোর কোনো সুযোগ নাই, কারণ শহীদ হওয়ার জন্য যুদ্ধের ময়দানে যাইতে হবে। এই মুহূর্তে মদিনার মধ্যে কোনো যুদ্ধ নাই, মদিনা একটা নিরাপদ নগরী, পৃথিবীর মধ্যে সবচেয়ে শান্তির নগরী মদিনা, এখানে কোনো যুদ্ধ বিগ্রহ নাই। আপনি মদিনাতে মৃত্যুবরণ করতে চান, আবার শহীদ হতে চান, শহীদ হওয়ার জন্য যাইতে হবে ইরাকে।
আমাকে শহীদ হওয়ার জন্য যাইতে হবে আফ্রিকায়, আফ্রিকায় গেলে তো আর মদিনায় মরতে পারলেন না, আর যদি শাহাদাত চান তাহলে তো ওখানে চলে যাইতে হবে। ও বাবা, দুইটা দোয়া একসাথে করেন, দোয়া তো মিলবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেয়, আম্মারে দোনোটাই অনেক ফজিলতের জিনিস, দোনোটার একটাও আমি বাদ দিতে পারবো না, কিন্তু আল্লাহ যদি চান দুইটা বিপরীত জিনিসকে একসাথে পূরণ করতে কোনো অসুবিধা না। কেউ যা পারেন না সেটা পারেন কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করে যাচ্ছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে একদিন ফজর নামাজ পড়াইতেছেন। ফজর নামাজের সময় একজন কাফের ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেট বরাবর একটা বিষাক্ত ছুরি মেরে দেয়। ওমর মদিনার মধ্যে মৃত্যুবরণ করলেন, আবার শাহাদাতের মৃত্যুবরণ করলেন। বলেন আল্লাহু আকবার। এইখানে হাদিসে পাকের মধ্যে আসছে, মান সাআলাল্লাহা শাহাদা সিদকাম মিন কলবিহি, কেউ যদি অন্তরের ইখলাসের সাথে আল্লাহর কাছে শাহাদাত চায়, বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়ালাউ মাতা আলা ফিরাশিহি, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে শাহাদাতের মর্যাদা দ্বারা ধন্য করেন, যদিও সে বিছানায় মৃত্যুবরণ করে, যদিও বিছানায় মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে শহীদদের সাথে তাকে মিলাইয়া দিবেন। হাদি আল্লাহর কাছে সবসময় কি চেয়েছিল? শাহাদাতের মৃত্যু চেয়েছিল। কি চেয়েছিল? শাহাদাতের মৃত্যু চেয়েছিল। আল্লাহ তাআলা হাদিকে শাহাদাতের মৃত্যু দিয়ে ধন্য করেছিলেন। এই যুবক ভাইরা আমার, তোমরা আল্লাহর কাছে কি চাও? আল্লাহর কাছে কেউ আইফোন চাও, কেউ আল্লাহর কাছে এফজেড চাও, কেউ আল্লাহর কাছে নারী চাও, কেউ আল্লাহর কাছে ইউরোপের ভিসা চাও। এগুলো চাওয়ার জিনিস না। আল্লাহর কাছে চাওয়ার জিনিস হলো, আয় আল্লাহ একটা বুলেট আমাকে গিফট করেন, সেই বুলেটটা যেন আমি শাহাদাতের মৃত্যুবরণ করতে পারি। এটা হলো চাওয়ার জিনিস, শাহাদাত চাওয়ার জিনিস। কি চাওয়ার জিনিস? সেই শাহাদাতটা হবে কোন পথে? ইসলামের পথে, আল্লাহর না দলের পথে, কি বলে না নেতার পথে, না এক জায়গায় নেতা একটা হুকুম দিয়ে ফেলছে ভাঙ্গালা উড়ে গেলা, সেখানে গিয়ে মারা গেলাম, এটা শাহাদাত? শাহাদাত হবে কার পথে? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো, আপনাকে হত্যা করা হবে, কিন্তু চেহারার মধ্যে যেন আনন্দের ছাপ, কারণটা কি? বলে সারা জীবন যেই সুসংবাদের অপেক্ষায় ছিলাম আজকে সেটা পেয়ে গেলাম। এবার খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরওয়ালাদের কাছে বলে, আমাকে তোমরা একটা খুর দাও, খুর, একটা ব্লেড দাও। বলে ব্লেড দিয়া তুমি কি করবা? ওই খুর দিয়ে আমি একটু পরিষ্কার হব, আমার শরীরটাকে আমি একটু সাজাবো। একজন বর তার যখন বিয়ের সময় কাছাকাছি হয়ে যায়, মোচগুলা ভালো করে পরিষ্কার করে, বগলের নিচের লোম পরিষ্কার করে, নাভির নিচের লোম পরিষ্কার করে, নিজেকে বিয়ের জন্য সুসজ্জিত করে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরওয়ালাদেরকে বললেন, তোমরা আমাকে একটা খুর দাও। খুর দিয়া কি করবা? ওই খুর দিয়ে আমার যখন শাহাদাত হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য জান্নাতের হুরদেরকে তৈরি করে রেখেছেন, তাদের সাথে আমার বিয়ে হয়ে যাবে। আমি আমার স্ত্রীদের সাথে পরিচ্ছন্ন অবস্থায় সাক্ষাৎ করতে চাই। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু খুর দিয়ে নিজেকে পরিচ্ছন্ন করলেন। লম্বা ঘটনা, আমি মাঝখান থেকে বলতেছি। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তানঈম নামক জায়গায় নিয়ে যাওয়া হলো হত্যা করার জন্য। ওনাকে শুলিতে চড়ানো হলো। শুলির মধ্যে যখন ঝুলিয়ে রাখা হলো, এবার শুলিতে চড়ানোর আগে উনি বললেন, তোমরা আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। তারা জিজ্ঞাসা করেছে, তোমার শেষ কোনো আশা আসেনি, শেষ কোনো ইচ্ছা আছে কিনা বলো। সে বলে, হ্যাঁ আমার শেষ ইচ্ছা আছে, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সময় দাও। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ পড়ার পরে কাফেরদের দিকে তাকায়া বললেন, আমার অনেক ইচ্ছা ছিল লম্বা 2 রাকাত নামাজ পড়ি, জীবনের শেষ নামাজ লম্বা 2 রাকাত নামাজ পড়ার ইচ্ছা ছিল, কিন্তু তোমরা মনে করতে পারো আমি বেঁচে থাকার জন্য জীবনের মায়ায় মনে হয় লম্বা সময় দাঁড়াইছিলাম, এই কারণে সংক্ষিপ্ত 2 রাকাত নামাজ পড়লাম। খুবাইব এই সর্বপ্রথম সাহাবী যিনি মৃত্যুর আগে 2 রাকাত নামাজ পড়ছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও আমার উম্মতরা রে, খুবাইব তোমাদের জন্য একটা সুন্নত রেখে গেলেন, কারো যদি মৃত্যুর সময় ঘনায়া যায় এর আগে তোমরা 2 রাকাত নামাজ পড়ে নিও। এটা হলো আমার সাহাবী খুবাইবের সুন্নত। এই সুন্নত যে পালন করবে আল্লাহ তাকেও খুবাইবের সাথে মিলাইয়া দিবে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রাকাত নামাজ পড়লেন। এরপরে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুলের মধ্যে চড়ানো হলো। ওনার চেহারাটা কিবলার দিকে, বাইতুল্লাহর দিকে ফেরানো। এক জালেম বর্ষার আঘাত করলেন চেহারার মধ্যে।
বর্ষা দিয়া বাড়ি দিলেন, বাড়ি দিয়া বললেন চেহারা কেবলা থেকে ফিরাও, কেবলার দিকে চেহারা রাখতে পারবা না। খোবাইব রাদিয়াল্লাহু তাআলা বাধ্য হয়ে চেহারা ফিরায় ফেললেন, কারণ চেহারা কেবলার দিকে দিলেই বর্ষা দিয়ে আঘাত করা হয়। চেহারা যখন কেবলার দিক থেকে ফিরায় ফেললেন, মনের কষ্টে দুইটা কবিতা পাঠ করলেন। বুখারী শরীফের মধ্যে কবিতাটা আছে, লাস্তু উবালি হিনা উকতালু মুসলিমা আলা আইয়ি শিলবিন কানা লিল্লাহি মাসরাহি ওয়া যালিকা ফি যাতিল ইলাহি ওয়া ইয়াশা ইউবারিক ফি আওসালি কুল্লি শিলবিন মুমাজ্জাই। উনি বলেন তোমরা আমার চেহারা যেদিকেই ফিরিয়ে দাও না কেন, আমার চেহারা দক্ষিণে ফিরাও, উত্তরে ফিরাও, আমি যখন আমার রবের জন্য মৃত্যুবরণ করতেছি, রবের জন্য শহীদ হচ্ছি, আমার কোনো পরোয়া নাই। রব শুধু কেবলার দিকে না, রব সব দিকে আছে। আল্লাহ আমার জন্য অপেক্ষা